আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। যথারীতি চলে আসলাম শখের কাজের আরেকটি নতুন পর্ব নিয়ে। আমার ছাদ বাগানের জন্য একটি টব বানিয়েছি, তো ভিডিওটি বেশ বড় হয়ে গিয়েছিল, তাই আমি দুটি পর্বে ভাগ করেছি। গত ভিডিওতে আমি প্রথম পর্ব দেখিয়েছি, আজ আপনাদের মাঝে শেয়ার করব দ্বিতীয় পর্বে। তো চলুন দেখা যাক দ্বিতীয় পর্বে আমি কোন কাজগুলো করেছি। ফিরে এলাম 24 ঘন্টা পরে। এখন টবটি কিন্তু আমি উল্টিয়ে নিব। মাঝে মাঝে আমি একটু পানি দিয়ে দিয়েছি, আর এই মগে কিন্তু আমি গরম পানি নিয়ে নিয়েছি। গরম পানি দিয়ে দেব চারদিকে, যাতে করে টবের গা থেকে গামলাটা বের হয়ে আসে। যেহেতু আমি গামলার গায়ে কোনো পলিথিন জড়িয়ে নিইনি, সেই জন্যই গরম পানি দিয়ে বের করব। তো এইভাবে একটু হালকা হাতে প্রেস করব, টানাটানি করা লাগবে না। তো দেখেন কত সুন্দরভাবে উঠে আসলো। আমি এই টব এখন 7 দিনের জন্য রেখে দেব শুকানোর জন্য। তো 7 দিন পর ফিরে আসলাম। আমি পলিথিন বিছিয়ে নিলাম আর নিয়ে নিলাম সাদা সিমেন্ট। ভালোভাবে গুলিয়ে নিব পানি দিয়ে। আর এর টেক্সচার কেমন হয়েছে সেটি আপনাদের দেখাচ্ছি। এই দেখেন কত সুন্দরভাবে শুকিয়ে গেছে, এই জন্য আমি আবার একটু স্প্রে করে নিচ্ছি। এইভাবে বিরাশ দিয়ে ভালোভাবে লাগিয়ে দিতে হবে। আপনারা ভিডিওটি টেনে দেখবেন না, তাহলে আসলে বুঝতে পারবেন না যে কিভাবে কাজটি করবেন। আমার টব বানাতে খুবই ভালো লাগে। আমার ছেলে বলে, তুমি শুধু টবই বানাও, মানুষ তোমার ভিডিও দেখবে না। আমি টব বানাতে আসলে পছন্দ করি। আর আমার ছাদ বাগানের জন্য সুন্দর সুন্দর টব বানিয়ে গাছ লাগাতে আমার অনেক ভালো লাগে। সেই জন্যই আমি টব বানাই আর আপনাদের মাঝে শেয়ার করি। আমি একটু রং মিশিয়ে নিলাম সাদা সিমেন্টের সাথে। যেহেতু ভিতরে মাটি থাকবে, তাই একটু সিমেন্টের সাথে মিশিয়ে লাগিয়ে দিচ্ছি, যাতে রংটা বেশি দিন দীর্ঘস্থায়ী হয়। তো দেখেন কিভাবে লাগাচ্ছি। ভিতরে রং করা শেষ, এবার আমি উল্টিয়ে নিব। এই পাশেও একটু পানি স্প্রে করে নিচ্ছি। তো দেখেন কিভাবে রং লাগাচ্ছি। এই সাদা সিমেন্টটা আসলে সাদা রঙের কাজ করে, আবার মজবুতও হয়। তো এই ফাঁকে একটা কথা বলে রাখি, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আর আপনারা দেখে নিতে পারেন সুন্দর সুন্দর সব ভিডিও। একটা লাইক দিবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। এই দেখেন আমি রঙের সাথে একটু তারফিন মিশিয়ে নিলাম। বিরাশ দিয়ে আমি এইভাবে টেনে টেনে করে দিব। তো কৌটার মধ্যে বিরাশটা যাচ্ছিল না, সেই জন্য আমি এই বাটিতে রংটা ঢেলে নিয়েছি। নিয়ে দেখেন কিভাবে করছি। আমি পুরোপুরি রং করব না, তাহলে আমার এই ডিজাইনটা বোঝা যাবে না। সেই জন্য উপরে এরকম টেনে রং করে দেব যতটুকু লাগে।
তো দেখেন কিভাবে করছি। এই যে আমার রং করা শেষ। দেখেন ডিজাইনটা কিন্তু অনেক সুন্দরভাবে বোঝা যাচ্ছে। আমার কাছে তো খুবই ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখেন এইভাবেও আপনাদের একটু দেখিয়ে দিলাম। তো সামনের পর্ব দেখার আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই দোয়া করি। আল্লাহ হাফেজ।